আজ আমরা শুনব শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ৪ নং শ্লোক। গুরু দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন ভয় বা জেদ জাগিয়ে তোলার পর দুর্যোধন এবার প্রতিপক্ষের শক্তিমত্তার এক দীর্ঘ তালিকা পেশ করতে শুরু করলেন। তিনি আচার্যকে দেখাতে চাইলেন যে পাণ্ডব বাহিনীতে শুধু অর্জুন বা ভীমই নয়, বরং সেখানে আরও অনেক দিকপাল যোদ্ধা সমবেত হয়েছেন। দুর্যোধন প্রতিপক্ষের সারথিনের এক এক করে চিহ্নিত করতে করতে বললেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ শ্লোক, অত্র শূরাঃ মাহেশ্বাসাঃ ভীমার্জুন যয়ুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। দুর্যোধন আঙুল উঁচিয়ে পাণ্ডব বাহিনীর ভেতরকার বীরদের দেখিয়ে গুরুকে বললেন, হে আচার্য, এই সেনাবাহিনীতে এমন অনেক বীর ধনুর্ধর আছেন যারা যুদ্ধে ভীম এবং অর্জুনের সমান শক্তিশালী। এখানে রয়েছেন সাত্ত্বকী অর্থাৎ যজুধান, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদ। এই বর্ণনার আড়ালে দুর্যোধনের মনের কিছু বিশেষ ভাব ফুটে ওঠে। ভীতির প্রকাশ। মুখে অহংকার থাকলেও দুর্যোধনের মনে পাণ্ডবদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভয় কাজ করছিল। তিনি ভালো করেই জানতেন যে সাত্ত্বকী বা বিরাটের মতো যোদ্ধারা একাই এক একটি অক্ষৌহিনী সেনা ধ্বংস করতে সক্ষম। পুরানো শত্রুতা। তিনি রাজা দ্রুপদের নাম বিশেষভাবে নিলেন, কারণ দ্রুপদ ও দ্রোণাচার্যের শত্রুতা অনেক পুরানো। তিনি গুরুকে মনে করিয়ে দিলেন যে তার পরম শত্রুও আজ রণাঙ্গনে উপস্থিত। ভীম এবং অর্জুনের মাপকাঠি। দুর্যোধন যখনই কাউকে শক্তিশালী বলতে চেয়েছেন, তিনি ভীম এবং অর্জুনের নাম নিয়েছেন। এতে বোঝা যায় যে কৌরব শিবিরের কাছে সবচেয়ে বড় ত্রাস ছিলেন এই দুই পাণ্ডব। রাজপ্রাসাদে বসে ধৃতরাষ্ট্র শুনছিলেন কিভাবে তার পুত্র বীরদের নাম উচ্চারণ করতে করতে যুদ্ধের জন্য নিজেকে এবং নিজের সেনাপতিদের মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন। যুদ্ধের মাঠ তখন শানিত তলোয়ার আর ধনুকের টঙ্কারে এক ভয়াবহ রূপ নেওয়ার অপেক্ষায়। আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি শ্লোক বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমাদের সাপোর্ট করুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নিয়মিত এ ধরনের ভিডিও পেতে এবং শিক্ষণীয় সব গল্প পড়তে শ্রীদাম সখার সাথেই থাকুন। জয় গীতা।